তিলক মালা হরিনাম, সে দীক্ষা নেই এই বাজারে কোনো দাম। এই যেমন তিলক করেছ, প্রতিদিন চান করে উঠে এরকম তিলক করবে, বুঝেছ? গলায় মালা থাকবে। যে দীক্ষা নেই তিলক মালা হরিনাম জপের মালা, সে দীক্ষা নেই এই বাজারে কোনো দাম। জগতে অনেক লোক দীক্ষা দেয়, অনেক সম্প্রদায় সব তৈরি হয়েছে। তারা বলে কি আমাদের গুরুদেব বলেছে মালা জপ করতে হবে না। এসব ধোকা, ধাপ্পা, চিটিংবাজি। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। অতএব কলিযুগে নাম যোগ্য সার, আর কোন ধর্ম কইলে নাহি পায়। এত বড় কথা বলা হচ্ছে। হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হরে নাম, হরে নাম, হরে নামই কেবলম, কেবলমাত্র সেই হরিনামকে বলে ওই মালাটা জপ করতে হবে, ও তিলক করতে লাগে না। এসব মানুষকে বিপদগামী করছে এই সকল মানুষের। যাই হোক, ওইসব আগাতে বাজে জগতের কথা কর্ণপাত করবে না। তো এই কলিযুগেতে একমাত্র হরিনাম ছাড়া গতি নাই। সত্য যুগে ছিল ধ্যানের কথা, ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞের কথা, দ্বাপরে ছিল অর্চন করার কথা, আর কলিযুগে তো হরিনাম সংকীর্তন। নাম তোমাদের করতে, প্রতিদিন নিয়ম করে নাম করে দিতে। মালা কোনোদিন উপরে দেবে না। যে নাম জপ না করে তার দীক্ষা হয় না। স্কুলে ভর্তি হলে বই কিনতে হয়, খাতা কিনতে হয়, তাই না বলো? বই খাতা কিনতে হয়, ডেলি পড়তে হয়, স্কুলে যাওয়া আসা করতে হয়। সেই রকম এখানে দীক্ষা মানে গুরুদেবের আদেশ মতো জীবনযাপন করতে হয়। এই তখন এরা ডেলি ঠাকুরকে ভোগ দেয়, এখানে থালায় করে এনে এখানে ভোগ দেয়। অন্ন, ডাল, তরকারি, ভাজা, চচ্চড়ি, চাটনি, পায়েস যা হলো ভোগ দেয়। জলে গ্লাসে করে জল দেয়, আসন পেতে দেয়, দিয়ে ভোগের থালা দিয়ে দিল। প্রত্যেক ভোগের উপরে একটু করে তুলসী দিল, অন্নের উপরে, ডালের উপরে, তরকারির উপরে, জলের উপরে, চাটনির উপরে, জলে গ্লাসে সব একটু একটা তুলসী পাতা দিয়ে দিল। ঠাকুরকে বললো, ঠাকুর তুমি গ্রহণ করো, আমি তোমার অধম সেবক, আমি কিছুই জানি না, তুমি আমার সেবা গ্রহণ করো। বৃন্দাবন ধামেতে এইভাবে নিরন্তর সেবা হচ্ছে। দরজাটা বন্ধ করে বাইরে এসে 1 মিনিট চিন্তা করলো, বৃন্দাবন ধামেতে নন্দ মহারাজের বাড়িতে মা যশোমতীর আজ্ঞায় রন্ধন করেছেন রাধারানী সখীদের নিয়ে এসে। আর সেই রন্ধনের পরেতে নন্দ বাবা কৃষ্ণ, বলরাম, দাম, বসুদাম সকলকে ডেকে নিয়ে ভোগ মন্দিরেতে বসে পড়েছেন, প্রসাদ সেবা, ভোগ সেবা করছেন। আর ওদিকে মা যশোমতী তত্ত্বাবধান করছেন। সেখানে ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুলেখা, সুদেবী, রঙ্গদেবী ইত্যাদি সমস্ত অষ্টসখীকে নিয়ে রাধারানী সেখানে সকল ভোগ পরিবেশন করছে। তাদের খাওয়া দাওয়া হয়ে গেল, মুখ হাত ধুয়ে বিশ্রামে গেলেন। তখন রাধারানীর মা যশোমতী আদেশ করলেন রাধারানী সখীদের নিয়ে সেই প্রসাদ, কৃষ্ণের প্রসাদ তারা সেবা করে বললেন, বাবা তোমরা এখন নিজের নিজের বাড়িতে চলে যাও, আবার কালকে এসো। তারপরে মা যশোমতী বাড়ির কাজের লোকজন আর যত সব আছে, গরু ধোয়া লোক, গোয়াল পরিষ্কার করা লোক, তারপরে যেসব আর অন্যান্য ঝি চাকর সেবক সেবিকা আছে, তাদের সকলকে নিয়ে সেই কৃষ্ণের প্রসাদ নিয়ে সেবা করতে হবে। এই 1 মিনিটের চিন্তা করতে হবে। তারপরে 3টে তালি মেরে ঘরের দরজাটা হুট করে ঢুকতে নেই। কেউ যদি ঘরে থাকে, আমরা হুট করে ঢুকতে পারি? বাইরে থেকে হাতে তালি দিই, শব্দ করি, আসতে পারি, অথবা দরজায় টক টক করে ঘা দিই, তোমরা হ্যাঁ এসো। সেই রকম দরজায় ঘা দিয়ে ভিতরে ঢুকে ভোগের থালাটা নিয়ে হয়ে গেল 1 মিনিটের। এটিকে যারা বিরক্ত বোধ করে, কষ্টবোধ করে, তাদের হরিভজন কিচ্ছু হয়। প্রিয়জনকে, ঠাকুরকে, আপনজনকে খেতে দেব,
এত বড় তোমার লজ্জা ভয় সংকোচ কিসে? তোমার বাড়ি কোনো কুটুম্ব আসলে, তোমার নিজের মা বাবা আসলে, তাদের না খাইয়ে রেখে তুমি নিজে ভালো মতো খেতে পারো? আচ্ছা, তোমরা যেমন খেতে পারো না, তদ্রূপ ভগবানকে ঘরে বসিয়ে রেখে খেতে পারে। আর ওইসব কি কার ছেলে হয়েছে, কে মরে গেছে, কি হয়েছে না হয়েছে, ওই সব নিয়ে ঠাকুরকে না খাইয়ে রাখবে, এইগুলো নিয়ম নয়। ওই মাথায় দিয়ে চলে গেল, কয়েকদিন ধরে ঠাকুরকে না খাইয়ে রেখেছে। অর্থাৎ তোমরা কি না খাইয়ে আছো? তুমি যাকে ভালোবাসবে তাকে কি করে না খাইয়ে রাখবে? নিজের ছেলে মেয়েদের তুমি না খাইয়ে রাখো? তোমাদের খাওয়া 3 বেলা ঠিক আছে, আর ঠাকুরের বেলা এই অসুখ হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, ওই হয়েছে, এই সকল কথা। অতএব এইগুলো তোমাদের ঠাকুর সেবার নিয়ম নয়। ঠাকুর সেবা ভগবানকে প্রীতি সহকারে সেবা করো, নিজের সন্তানকে যেমন সেবা করো সেইভাবে সেবা করতে হবে। আর গুরুদেবের আজ্ঞা সদা বলবান। শাস্ত্রে বলছে গুরু আজ্ঞা শতাওর শত বলবান। ভগবানের আজ্ঞা মাঝে মাঝে লঙ্ঘন করা যায়, গুরুর আজ্ঞা কখনো লঙ্ঘন করা যাবে না। তুমি এদিকে শোনো, গলা মালাটা ঠিক করে দাও, সামনের দিকে ঝুলিয়ে দাও। তো গুরু আজ্ঞা সদা বলবান। ভগবানের আজ্ঞাকে আমরা লঙ্ঘন করতে পারি, কিন্তু গুরুদেবের আজ্ঞাকে লঙ্ঘন করতে পারি না। এটা সবসময় মনে রাখতে হবে। সেই জন্য গুরুদেব যা আদেশ করেন সেই মতো চলতে হবে। তোমরা ঠিক মতো ভাবে হরিনাম করবে। মা পর্যন্ত পড়ুক না, অসুবিধা কিছু নেই, মা পর্যন্ত পড়ুক, কিন্তু ভালোই হয়েছে। এইভাবে তোমরা সেবা করে দাও। ঠাকুরকে যত বেশি ভালোবাসবে তোমার নামেও তত রুচি হবে, ততই তোমার অমঙ্গল, অশান্তি, দুঃখ, কষ্ট, তিলতাপ, জ্বালা সব চলে যাবে। ভালো করে বলতে, আমরা কৃষ্ণের দাস, তিনি আমাদের প্রভু, জন্ম জন্মান্তরের দাস। আমরা কখনো জন্মাই না, কখনো মরি না, আমরা একই ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। গীতাটা পড়ি মাঝে মাঝে। কাপড় যখন ছিঁড়ে গেলে পরিবর্তন করি, একটা কাপড় খারাপ হয়ে গেল, ছিঁড়ে গেল, ফেলে দিলাম, আর একটা পড়লাম, সেটাও কিছুদিন পরে নষ্ট হয়ে গেল, ফেলে দিলাম, আর একটা পড়লাম। তাই যেদিন থেকে তুমি জন্মেছ আজ পর্যন্ত কত কাপড় পরেছ আর কত কাপড় ফেলে দিয়েছ, হিসাব আছে কিছু? আমরা তো এসে একই মানুষ। সেই রকম আত্মাও কখনো জন্মায় না, মরে না। আত্মা হচ্ছে ভগবানের অংশ, সচ্চিদ আনন্দময় বস্তু, কখনো জন্মায় না, মরে না। আমরা আগে ছিলাম, এখনো আছি, পরেও থাকবো। এগুলো গীতা বাক্য, গীতার বাণী। এগুলো গীতাটা ডেলি পড়বে। আর এখানে ভোগ বিলাস একটু কমাবে, এটা খাওয়া, সেটা খাওয়া, ওটা খাওয়া, এগুলো সব আমাদের খাদ্য নয়। অখাদ্য, কুখাদ্য এইসবগুলো আস্তে আস্তে বন্ধ করবে। একাদশী পালন করবে, তুলসী গাছে জল দেবে, এই নিয়মগুলো করতে হবে। একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করতে নাই, কালকে আবার একাদশী আছে, 15 দিন অন্তর একটা করে একাদশী। একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করলে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পাপ তার শরীরে প্রবেশ করে। সেই জন্য অন্য যদি কেউ একাদশীতে গ্রহণ করে তাহলে তার গোমাংস ভক্ষণ করার পাপ হয়, আর গোমাংস ভক্ষণ করলে জগনগিরি হয়ে গেলে জন্মগ্রহণ করে। সেই জন্য আমরা কোনোদিন একাদশীতে অন্ন গ্রহণ করি। ফল পাকড় খাবো, মাটি দেওয়া আছে, সেইগুলো আমরা সেদ্ধ করে একটু সন্দেহ লবণ দিয়ে, লঙ্কা টঙ্কা দিয়ে, একটু গোলমরিচ দিয়ে ওটা আমরা সেবা করি। আমরা এইভাবে সব করে। কেউ আমাদের ভক্তরা কেউ অন্ন খায় না। অন্নটা 5 প্রকার। ধান বা ধানের থেকে যত কিছু হয়, গম বা জব বা ওই গ্রুপে যত আছে, গম, জব, ভুট্টা, বাজরা, মাইলো, রাগি, কত রকমের সব আছে। গোধুম, যত রকমের গুঁড়ো গাড়া আছে, আটা, ময়দা, সুজি, বেসন, ছাতু ইত্যাদি। তারপরে ডাল, যত রকমের ডাল আছে, যত রকমের তেল আছে, এই পঞ্চশস্য, এগুলোকে বন্ধ করতে হবে। একাদশী চলবে। আর একাদশী 2 রকম,
একটা শাক্ত মত, একটা গোস্বামী মত। গোস্বামী মত মানে বৈষ্ণবীয় মত, সেই মতের একটা আছে। আর একটা হচ্ছে ওই বাইরের জগতে যারা রজগুণী বা আমিষদি খায় তাদের একটা পঞ্জিকায় ওই ক্যালেন্ডারে দেখা যায় ওই একাদশীটা করতে নেই। গোস্বামী মতের একাদশী করতে, বৈষ্ণবরা কোন একাদশী করছে কোনটাই এইগুলো জেনে নেই। একাদশী পালন করা, হরিনাম করা, ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পাওয়া, তুলসীতে জল দেওয়া, আর প্রতিদিন হরিনামটা করা। হরিনামে কোন রকমের গাফিলতি করতে না। প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্ত। প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিভাবে কীর্তন করবে? হে পঞ্চ, আমি লাভ করেছি তোমাদের নিজজন, তোমাদেরই পার্ষদ, তোমাদেরই পাঠানো দূত, সেই সদ্গুরু চরণাশ্রয় করে আমি লাভ করেছি। তোমরা আমাকে কৃপা করো, বল দাও, শক্তি দাও, আমি যেন এই মন্ত্র জপ করতে পারি। তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে প্রণাম করে, একা কি আমার নাই পায় বল হরিনাম সংকীর্তন, এই জন্য তারপরে জপ করবে। এখান থেকে দেখো, এদিকে ছোট, এদিকটা বড়, এই বড় বলা থেকে আগে জপ করবে। বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে আবার একটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবেতে বড় থেকে জপ করতে করতে ছোট দিকে আসবে, এসে সুমেরুকে ক্রস করবে না, এইভাবে ঘুরিয়ে নেবে।